নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি লতি পাতুরি কলা পাতায় রুই মাছ দিয়ে। টাটা, দেখতে থাকুন। এই যে প্রথমে আমি কিছু লতি কেটে বেছে নিয়েছি। 4 পিস মাছ, রুই মাছ নিয়েছিল ভিজে, তাই দিয়ে করলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন আর পেঁয়াজ, একটু টমেটো সব দিয়ে হাফটা মশলা ঘুরিয়ে নিলাম মিক্সিতে। আর এখানে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কার রান্না, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিতে হয়। আর এই যে বাটির মধ্যে সব নিয়ে আমি এবারে ভালো করে মাখবো, যেহেতু পাতুরি হবে। একটা বাটিতে সব নিয়ে সুন্দর করে একদম মেখে একদম নরম করে দেব। তারপরে এই যে মশলাটা করে রেখেছি, এইটা আরেকটু মেখে নেব। এবার ওই 4 পিস মাছ আছে, ওটাকেও আমি মেখে নেব ভালো করে। তার মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিতে হয়। ভালো করে মেখে নিলাম। এই যে আমি 4 পিস মাছ, এটাকেও আরেকটু ভালো করে মেখে নেব লতির সঙ্গে, মশলার সঙ্গে। এই যে ভালো করে মেখে নিলাম। এবারে আমি ওখানে প্যান বসিয়ে দিলাম উনুনে, একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম। আর পুরনো কলা পাতা ছিল আনা বাপের বাড়ি থেকে, অনেক দিনের, ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম 2 পাট, সেটা দিয়ে আজকে করব। এখানে কলা পাতার খুব অভাব, পাতা দিয়ে দিয়েছি। দিয়ে ওই পাতার মধ্যে আমি লতি আর মাছ বিছিয়ে দিলাম। আজ 1 মাস আগের কলা পাতা বন্ধুরা, আপনারা হাসবেন। আমার পাতোড়া খাওয়ার এত লোভ, আমি পাতা রেখে দিয়েছি, এর আগে হয়েছিল। এই পাতা বেঁচেছে, আমি মুড়িয়ে একদম প্লাস্টিকে রেখে দিয়েছি। এবার ঢেকে দিলাম। আস্তে আস্তে অনেকক্ষণ পরেই আসলাম, এসে দেখি এই অবস্থা। এবারে আরেক টুকরো পাতা আছে, সেটা দিয়ে, একদমই পাতার অবস্থা বেহাল, তবু ওটা দিয়ে করার চেষ্টা করছি আমি। আর একটু ঢেকে দেবো। ঢেকে এবার এটাকে উল্টিয়ে দেবো। যেহেতু এই পিঠটা ওই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটাকে উল্টিয়ে আমি আস্তে করে নামিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার এই পিঠটা হতে থাকবে, দেখি এই পিঠের কি অবস্থা। যে দেখুন পাতার যা হাল, একবারে আরেকটু পাতা হলে খুব ভালো হতো। যাই হোক, সুন্দর হয়েছে। এই পিঠটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আবার ঢেকে দিলাম, ওই পিঠটা হোক, কিছুক্ষণ পরে আসবো, দেখি কি খবর। এই যে হয়ে গেছে, ওই পিঠটা অনেকটাই প্রায় হয়েছে, আর একটু হোক। 2 পিঠ সমান না হলে তো আবার খেতে ভালো লাগবে না। আমি আর একটু ঢেকে দেবো এই পাতাটা দিয়েই। দিয়ে আর কিছুক্ষণ পরে